আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার ছোট ভাই, আপনাদের ভাইয়া, তারপর আমার মেয়ে, আমার ছোট ছেলে, ওদেরকে নিয়ে আর কি মার্কেটে গেছি। অল্প কিছু কেনাকাটা করব, কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে। আসলে এই জিনিসগুলোর জন্য আমার থেকে কিন্তু আসতে হতো না। আপনাদের ভাইয়াকে অনেকবার করে বলছি, উনি কিন্তু ভুলে যায়, সেজন্য জিনিসগুলো আর আনা হচ্ছে না। তো আমি নিজে গিয়ে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসছি। তো যাই হোক, ছেলেমেয়েরা কিন্তু খেলতেছে মার্কেটে, আর আমি একটু একটু করে ভিডিও করে নিলাম আপনাদের জন্য, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো বলে। আমি সারাদিন কী করি না করি, কোথায় যাই, এগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে। অনেক সময় আর অনেক কিছু শেয়ার করতে পারি না। তো এই কাঁটাগুলো দেখছি, এই কাঁটাগুলো কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ। ও কিন্তু উইলবেন একদম ইউজ করতে পারে না। দেশের থেকে ওর খালামণি কয়েকটা কাঁটা দিছে, এগুলো কিন্তু ও একদম পরতে চাচ্ছে না আর কি। দেখা যায় আমি যেটা পরি না কেন সেটাই কিন্তু ওর পছন্দ। তো একটা কাঁটা নিয়ে চলে আসলাম এই পাশে এসে দেখতেছি আমার ছোট ভাই আমার ছোট ছেলের জন্য ব্যাগ দেখতেছে। তো এই ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কালারটা মাশাআল্লাহ ঠিক আছে। তো এটার উপরের দিকে আর কি চেনটা হলে ভালো হতো। তো চেনটা কিন্তু একদম নিচের দিকে, তেমন একটা ভালো লাগতেছে না। চেনটা একটু উপরের দিকে হলে ভালো হতো আর কি, ব্যাগটা নিয়ে নিতাম। তো ও আবার এটা দেখতেছে, ও বলতেছে এটাও ভালো হবে। ও জাস্ট টিউশনে যাবে আর আসবে। তো এখনও তো ওকে স্কুলে ভর্তি করাই নাই। স্কুলে ভর্তি করালে আরও ভালো থেকে কিন্তু ব্যাগ নিতে হবে। এখানে কম দামের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। 1 থেকে 20 দিরহামের যে কোনো জিনিসপত্র নেওয়া যাবে। তো যে কোনো জিনিসপত্র মোটামুটি ভালো আছে, তেমন একটা খারাপ না। অল্প কিছু কেনাকাটা করে আমরা মার্কেট থেকে চলে আসলাম। তো এটা হচ্ছে মাথার কাঁটা আর কি, এটা তাসনিয়ার জন্য নিছি। আর এখানে 2টা ব্রাশ নিছি, এগুলো আমার জন্য নিছি। এগুলো হচ্ছে ডেটল সাবান। তো এখানে 4টা আছে ডেটল সাবান। তারপর এটা হচ্ছে বেসলিন আর কি, বাসায় কিন্তু বেসলিনটাও শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমলকিগুলো মাশাআল্লাহ খুব বড় বড়, খেতে কিন্তু অনেক মজা। এটা হচ্ছে হারপিক আর কি। তো হারপিক বাসায় ছিল, তারপরও আরেকটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ব্যাগ। তারপর এটা হচ্ছে ঝাড়ু। আজকে অনেক দিন ধরে ঝাড়ু নেই বাসায়, ঝাড়ুটাও কিন্তু ভেঙে গেছে। এটা কিন্তু কেরালা থেকে নিছি। তারপর এগুলো হচ্ছে মেশিনের সুইচ। তো সুইচ কিন্তু ভেঙে গেছে, আর কাপড় সেলাই করতে পারতেছি না। তারপর এগুলো তাইফের জন্য খাতা নিছি, এখানে বাংলা খাতা নিছি। তারপর এটা হচ্ছে ম্যাথ খাতা। তারপর এটা হচ্ছে ইংলিশ খাতা আর কি। টোটাল ওর জন্য 3টা খাতা নিছি। তারপর এগুলো হচ্ছে চকলেট। তাসনিয়া বলতেছে এগুলো একটু ভিডিও করার জন্য, তো এগুলো একটু করে নিলাম। এগুলো হচ্ছে স্ট্রবেরি চকলেট আর কি। উপরে স্ট্রবেরির পেপার বসায় দিছে, তারপর ভিতরে চকলেট। বিছনার মধ্যে তাইফে সবগুলা ঢেলে দিয়ে একটা বেছে নিছে। তো তাসনিয়ার ভাইয়াদেরকেও 2টা দিছে, ওর ভাইয়াদেরকেও 2টা দিয়ে দিছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি বয়ম ভরে রেখে দিছি। তো একটা খুলে দেখাচ্ছে রুফায়দা। তো মার্কেট থেকে একটা তালসহ নিয়ে আসছে, এটা 10 দিরহাম দিয়ে নিছে আর কি। তো শুধুমাত্র একটাই আনছে আপনাদের ভাইয়া। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় আপনাদের কাছে, তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি, থাকবো। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে 2 বেলার জন্য আমি গরুর মাংস রান্না করে নিছি। তো কলিজার পরিমাণটা একটু বেশি ছিল, কলিজা একটু বেশি করে দিছি। ভিডিও অফের মধ্যে মাংসটা রান্না করে নিছি। এখানে শুটকির ভর্তা করে নিচ্ছি। শুটকি শাশুড়ি মা বাংলাদেশ থেকে দিছে, ইসা শুটকির ভর্তা করতেছি আর কি আজকে। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম তেলের মধ্যে। এখানে ধনিয়া পাতা কুচি করে নিছি, শুটকিও গুঁড়া করে নিয়ে নিছি। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটা। যেদিন ভর্তা করব সেদিন বাটটা একটু বেশি করে রান্না করতে হয়। সবাই কিন্তু ভর্তা ভীষণ পছন্দ করে। ভর্তা রেডি হয়ে গেছে। এদিকে ভাতের মধ্যে ব্লক চলে আসছে, তো ফ্যানটা এখন গেলে নিচ্ছি। তারপরে এগুলো হচ্ছে আদা, কুরবানির জন্য বেশি করে আদা পেস্ট করে রাখবো। তো আদাগুলোকে আমি পোড়াটা থাকতে আর কি পরিষ্কার করে নিছি। এখন ছোট ছোট করে কুচি করে নিছি। ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডার করে নিব। পরিষ্কার পানি দিয়ে জগটা আমি ধুয়ে নিছি। এখন কুচি করা আদাগুলো দিয়ে দিচ্ছি জগের মধ্যে। অল্প একটু পানি দিচ্ছি। এখন মেশিনটা অন করে দিছি, তো ব্লেন্ডার হচ্ছে। ব্লেন্ডার করে নিছি, এখন বুলে নিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলা আদা কিন্তু আমি ব্লেন্ডার করে নিছি। এখন বাটিতে করে রেখে দিচ্ছি। এখানে আমি 3টা বাটি নিয়ে নিছি, ডিপ ফ্রিজে রেখে দিব। এখন থেকে কুরবানির একটা কাজ যদি করে না রাখি, কুরবানির সময় কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে, তারপর অনেকটা ঝামেলায় পড়ে যাব। তো যাই হোক, বক্স ভরে নিয়ে নিলাম। এখন ঢাকনাগুলা দিয়ে ঢেকে দিব। আজকে আদা আর নারকেলটা পেস্ট করে রাখবো আর কি। ভিডিও অফের মধ্যে নারকেলটা আমি পেস্ট করে নিচ্ছি। এখন বক্সে ঢেলে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। নারকেলগুলো আর আদাগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিছি। এটা হচ্ছে রাতের ভিডিও, ছোট ছেলেকে পড়তে বসাইছে আর কি। তো আজকে প্রথম কিন্তু লিখতেছে। এতদিন বাতিলি খাতায় আঁকাআঁকি করছে পেন্সিল দিয়ে, এখনও কিন্তু ঠিকঠাকভাবে পেন্সিলটাও ধরতে পারে না। তো প্রথমত লিখতেছে। এটা কিন্তু লিখতে অনেকটা কষ্ট হচ্ছে। তো আপনারা সবাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন ছোট্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।